বন্ধুরা, আমরা কিন্তু প্রায় প্রত্যেক মহিলারাই ঘরে কম বেশি নাইটি পরে থাকি। তো এই নাইটিগুলোই অনেকদিন ব্যবহার করতে করতে যখন একদম পুরনো হয়ে যায় বা একটু ছিঁড়ে ফেটে যায়, তখন কিন্তু এগুলো বাদ দিয়ে দেওয়াই হয়। তবে কিছু কিছু নাইটির দেখবে যে ছিঁড়ে গেলেও রঙটা কিন্তু বেশ ভালো থাকে। তো এই ধরনেরই যদি কিছু নাইটি তোমাদের কাছে থাকে যেগুলো একটু ছিঁড়ে গেলেও রঙটা ভালো রয়েছে, সেগুলো ইউজ করলেও করা যেতে পারে। তো এই ধরনেরই কিছু নাইটি কোনো রকম সেলাই বা কাটাকাটি না করে আজকে তোমাদের সঙ্গে 7টা আইডিয়া শেয়ার করব। তো নমস্কার বন্ধুরা, মৌস ফ্যাশনে তোমাদের সকলকে স্বাগত জানাই। আশা করি তোমরা সকলেই ভালো আছো। তো চলো দেখে নেওয়া যাক আজকের প্রথম আইডিয়া। বন্ধুরা, আমাদের সিলিন্ডার তো প্রত্যেকের রান্নাঘরেই থাকে, আর অনেকেরই কিন্তু ডবল সিলিন্ডার। তো এই সিলিন্ডার যদি রান্নাঘর একদম ছোট হয়, রাখার জায়গা না থাকে, তখন কিন্তু আমাদের ঘরে বা বারান্দায় কোথাও রাখতে হয়। আর এটা দেখতে কিন্তু ভীষণই খারাপ লাগে। দেখো, যদি ঘরের মধ্যে আমরা এরকমভাবে একটা সিলিন্ডার রেখে দিই, তো জায়গা না থাকলে তখন কিন্তু বাধ্য হয়েই রাখতে হয়। তো এর জন্য কিন্তু আলাদা করে পয়সা খরচা করে কোনো রকম কভার কেনারও কোনো প্রয়োজন নেই। এখানেও কিন্তু আমরা এই পুরনো নাইটি ব্যবহার করব। তো দেখো, এখানে আমি একটা পুরনো নাইটি নিয়ে নিয়েছি, আর এবার এই নাইটিটাকে উল্টো করে নিলাম। তো উল্টো করে নিয়ে মাথার দিকটা কিন্তু সমানভাবে গুটিয়ে নিতে হবে, যাতে মাথার দিকটা কোনো রকম ছোট বড় না থাকে। তো এইভাবে করে গুটিয়ে নিয়ে এবার দেখো, এখানে আমি লাগিয়ে দিয়েছি একটা রাবার ব্যান্ড। রাবার ব্যান্ডটা লাগিয়ে নেওয়ার পরে দেখো, সিলিন্ডারের মাপ করে নিচ্ছি যে সিলিন্ডারের মাপ অনুযায়ী হয়েছে কিনা। যদি ছোট বড় হয় তাহলে রাবার ব্যান্ডটাও কিন্তু একটু উপরে বা নিচে করে নিতে হবে। তো এবার আমি নাইটিটাকে সোজা করে দিলাম। এরপরে নিয়ে নিতে হবে শক্ত কোনো একটা পেস্টবোর্ড। তো আমি এখানে কেকের নিচে যে বোর্ডগুলো থাকে সেরকমই একটা নিয়ে নিয়েছি, আর এবার সিলিন্ডারের মাথার উপরে এটা বসিয়ে দিলাম। তো দেখো, এরপরে এর উপর থেকে আমরা এই নাইটিটাকে পরিয়ে দিলে কিন্তু জিনিসটা দেখতে বেশ সুন্দর লাগবে। তো তোমরা এইভাবেও রেখে দিতে পারো বা কোনো রিবন দিয়ে বেঁধে দিতে পারো, যাতে আরও একটু দেখতে ভালো লাগে। তো এইভাবে আমি একটা রিবন দিয়ে বেঁধে নেওয়ার পরে এর উপরে কিন্তু আমরা যে কোনো শোপিস বা টেডি যে কোনো কিছু একটা রেখে দিতে পারি। এতে কিন্তু জিনিসটা দেখতেও বেশ সুন্দর লাগছে, আর কেউ দেখে বুঝতেও পারবে না যে এখানে আমরা কোনো সিলিন্ডার রেখেছি। তো এইভাবে করে কিন্তু আমরা ঘরের মধ্যে সিলিন্ডারটা রাখতেও পারি, আর এটা দেখতে বেশ ভালো লাগবে। তো দেখে নেওয়া যাক আজকের 2 নম্বর আইডিয়া। এখানে একটা পুরনো নাইটি নিয়ে নিয়েছি। নাইটিটাকে উল্টো করে নিয়ে একদম উপরের দিকের বেশ কিছুটা অংশ ধরে কিন্তু একটা রাবার ব্যান্ড দিয়ে এইভাবে আটকে দিতে হবে, যাতে কোনোভাবে খুলে না যায়। তো এবার দেখো, আমি নাইটিটাকে উল্টো করে নিচ্ছি। তো উল্টো করে নেয়ার পরে এই যেই জায়গাটা আমি বেঁধে দিয়েছিলাম সেটাকে রাখবো একদম ঠিক নাইটির মাঝ বরাবর। তো আমাদের ঘরে এরকম কিন্তু অনেক জামা কাপড় থাকে যেগুলো হয়তো পুরনো হয়ে গেছে, সেরকমভাবে ব্যবহার করা হয় না। তো সেই সব জামা কাপড়গুলো কিন্তু এদিক ওদিক ছড়িয়ে না রেখে আমরা এর মধ্যে করে রেখে দিতে পারি। তো এতে করে এই সব জামা কাপড়গুলোও আমাদের রাখা হয়ে যাবে, আর এটা কিন্তু বেশ একটা সুন্দর কুশানের মতো তৈরি হয়ে যাবে। তবে জিনিসটা করার পরে কিন্তু চারিপাশ থেকে একটু পিটিয়ে নিতে হবে, যাতে প্রত্যেকটা জায়গা সমান থাকে। নাইটির উপরের দিকের যে অংশটা রয়েছে সেটাকে কিন্তু আমি একটু ফোল্ড করে নিয়েছি, আর তারপরে এইভাবে করে কুচি কুচি করে দিয়ে নিতে হবে, যাতে জিনিসটা বেশ একটা ফুলের মতো তৈরি হয়। তো এটাকেও আটকানোর জন্য আমি এখানে একটা রাবার ব্যান্ড নিয়ে নিয়েছি। তোমরা চাইলে কিন্তু যে কোনো রিবনও নিয়ে নিতে পারো। তো এইভাবে করে আটকে দিলাম, আর দেখো জিনিসটা কিন্তু দেখতে বেশ সুন্দর লাগছে, একটা কুশানের মতো। তো এই জিনিসটাই কিন্তু আমরা সোফায় ব্যবহার করতে পারি বা বিছানাতেও এইভাবে করে কিন্তু রাখতে পারি, আর এটা কিন্তু দেখতে বেশ ভালো লাগছে। তো দেখে নেওয়া যাক 3 নম্বর আইডিয়া। বন্ধুরা, এখানে দেখো, আমি একটা সিঙ্গেল কম্বল নিয়ে নিয়েছি। শীত যখন শেষ হয়ে আসে তখন তো এই কম্বলগুলোকে আমাদের ভালো করে গুছিয়ে তুলে রাখতে হয়। আর যদি এই কম্বলগুলোকে আমরা ঠিকমতো করে প্যাকিং না করে তুলে রাখি, তাহলে কিন্তু পরবর্তী সময় শীতে যখন আবার বের করবে তখন এই কম্বলগুলোতেই ধুলোবালি পড়ে একদম নোংরা হয়ে থাকে। না কেচে শুকিয়ে কিন্তু আমরা আর ব্যবহার করতে পারি না। তো দেখো, এখানে আমি কম্বলটাকে একটু ছোট করে ভাঁজ দিয়ে নিয়েছি, আর এখানে নিয়ে নিয়েছি এরকমই একটা পুরনো নাইটি। তো দেখো, এবার এই নাইটিটার মধ্যে কিন্তু আমরা কম্বলটাকে এইভাবে করে পরিয়ে নিতে পারি। এতে করে কিন্তু বেশ সুন্দর একটা কভারের কাজ হয়ে যাবে। তো এবার নাইটির উপরের আর নিচের দিকের যে এক্সট্রা অংশটা রয়েছে সেটাকে কিন্তু দুটো পাশ ধরে এইভাবে করে একটা গিঁট দিয়ে নিতে হবে।
তো এই কাজটুকু করলেই কিন্তু কোনো রকম কাটা সেলাই কোনো কিছুর কোনো ঝামেলা ছাড়াই আমরা এইভাবে করে আমাদের কম্বলগুলোকে রেখে দিতে পারবো। এতে করে কিন্তু কম্বলে একটুও কোনো ধুলোবালি পড়বে না। তো আশা করি বন্ধুরা এই আইডিয়াটাও তোমাদের ভালো লেগেছে। তো চলো দেখে নেওয়া যাক 4 নম্বর আইডিয়া। এখানেও আমি একটা সিঙ্গেল কম্বল নিয়েছি আর কম্বলটাকে কিন্তু লম্বা করে একটু সরু করে ভাঁজ দিয়ে নিতে হবে। আর তারপরে কোণা থেকে ধরে এইভাবে একদম টাইট করে চেপে চেপে কিন্তু একটা রোলের মতো বানিয়ে দিতে হবে। তো দেখো এবার এর উপর থেকে আমি একটা নাইটি পরিয়ে দিলাম। তো এইভাবে করে বানালে কিন্তু দেখবে একটা ছোট্ট পাশ বালিশের মতো তৈরি হয়ে যাবে। এর সামনের বা পিছনের দিকে যে অংশটা বাইরে বেরিয়ে রয়েছে এটাকেও কিন্তু মাথার দিকের অংশটাকে ভিতর দিকে করে নিতে হবে আর তারপরে ছোট ছোট করে এরকমভাবে কুচি দিয়ে নেব। তো এতে করে কিন্তু জিনিসটা বেশ একটা ছোট্ট ফুলের মতো তৈরি হবে। আর সেই কারণেই আমি মাথার দিকের পুরো অংশটাকে ভিতরে করে দিয়েছি। আর এতে করে দেখো সুন্দর একটা ফুলের মতো কিন্তু তৈরি হয়ে গেল। আর এটা আটকানোর জন্য এখানেও আমি ব্যবহার করছি একটা রাবার ব্যান্ড। তো এই পাশে আমি যেভাবে বানালাম অপর দিকটাকেও কিন্তু একইভাবে মুখটা আটকে নেব। তো দেখো কোনো রকম কভার ছাড়া বা কোনো রকম পয়সা খরচা করে অনেকেই দেখবে ক্যান্ডি পিলো পছন্দ করে, তো আমরা কিন্তু এইভাবে বানিয়েও নিতে পারি। তো এই জিনিসটাকেই আমরা বিছানাতেও রাখতে পারি বা সোফাতেও রাখতে পারি, যার যেখানে যেরকমভাবে ব্যবহার করতে ইচ্ছে আমরা কিন্তু এইভাবে বানিয়ে সেটা ব্যবহার করতে পারি। এর জন্য 1 পয়সাও খরচা করতে হবে না। চলো দেখে নেওয়া যাক 5 নম্বর আইডিয়া। এখানে দেখো আমি একটা মাথার বালিশ নিয়েছি আর এখানে নিয়েছি একটা পুরনো নাইটি। তো এই নাইটিটাকে বিছিয়ে দিয়ে এর উপরে আমি রেখে দিচ্ছি মাথার বালিশটা। আর এবার নাইটির দুটো পাশ থেকে এইভাবে করে নিয়ে আমি বালিশের উপরে দিয়ে দেব। বালিশের দু সাইডে নাইটির যে বাড়তি অংশটা রয়েছে সেটাকে কিন্তু এইভাবে করে টেনে বালিশের মাঝখানে নিয়ে আসতে হবে। তবে কোণার দিকটাকে কিন্তু একটু সুন্দরভাবে গুছিয়ে আনতে হবে, আর না হলে জিনিসটা কিন্তু অতটাও ভালো লাগবে না। তো সেই কারণে দেখো আমি কোণা দুটোকে ভালো করে গুছিয়ে একদম মাঝ বরাবর নিয়ে এসেছি। আর এবার নাইটির দুটো মাথাকে একত্র করে আমি এখানে একটা রাবার ব্যান্ড দিয়ে আটকে দিলাম। তো এবার এই জিনিসটা কিন্তু আমরা এইভাবে ব্যবহার করব না, আমরা উল্টো করে নেব বালিশটাকে। তো এখানে দেখো আমরা পুরনো নাইটি দিয়ে কিন্তু এইভাবে বালিশের কভারও তৈরি করে নিতে পারি। দেখে নেওয়া যাক এবার 6 নম্বর আইডিয়া। তো দেখো এখানেও আমি একটা নাইটিকে উল্টো করে নিয়েছি আর এবার মাথার দিক থেকে কিছুটা অংশ ধরে এখানে একটা রাবার ব্যান্ড দিয়ে আমি আটকে দিলাম। এবার যে কাজটা করতে হবে নাইটিটাকে সোজা করে নিয়ে দেখো যে জায়গাটায় আমি রাবার ব্যান্ডটা আটকেছি সেইটাকে কিন্তু এইভাবে মাঝ বরাবর রাখতে হবে। আর এবার এখানে আমি যত আমাদের পুরনো সোয়েটার বা জামা কাপড় যেগুলো ব্যবহার করা হয় না বা হয়তো অনেক জামা কাপড় ব্যবহার করাও হয় কিন্তু রাখার সেরকম একটু জায়গার সমস্যা, তো সেই সব জামা কাপড়গুলো কিন্তু এইভাবে এর মধ্যে রাখতে পারো, তবে একটু ভাঁজ করে করে রাখতে হবে। আর জামা কাপড়ের সাথে কিন্তু দেখো এখানে আমি একটা কম্বলও ভাঁজ করে রেখে দিয়েছি। এখানে যেমন আমাদের জিনিসপত্র রাখার একটা জায়গাও হয়ে গেল, সেরকম কিন্তু আমরা এটা একটা অন্যভাবেও ব্যবহার করতে পারি। মাথার দিকটা দেখো আমি একটা রাবার ব্যান্ড দিয়ে আটকে দিলাম। তো এবার জিনিসটাকে উল্টো করে দিচ্ছি। এবার এই জিনিসটা কিন্তু আমরা বিন ব্যাগ হিসাবে ইউজ করতে পারি। অনেক সময় বাচ্চারা নিচে বসে খেলাধুলো করে, তো এই জিনিসটা বানিয়ে দিলে কিন্তু বাচ্চারাও যেমন বসতে পারবে সেরকম আমরা বড়রাও কিন্তু বসতে পারবো। আর এর মধ্যে যেহেতু কম্বল বা জামা কাপড়গুলো রাখা হয়েছে বেশ নরম নরমও কিন্তু লাগবে, বসতে কিন্তু বেশ ভালোই লাগবে। তো দেখে নেওয়া যাক 7 নম্বর আইডিয়া। তো বন্ধুরা এই গ্রাইন্ডার যখন আমরা কিচেন স্ল্যাবের উপরে রেখে দিই আর রান্নার তেল ছিটে এসে দেখবে এতটাই নোংরা হয়ে যায়, তখন কিন্তু আবার বেশ সময় করে আমাদের এই গ্রাইন্ডারটাকে পরিষ্কার করতে হয়। তো এর জন্য যদি আমরা কোনো একটা কভার দিয়ে কভার করে রাখতে পারি তাহলে কিন্তু আর কোনো রকম নোংরা হওয়ার সম্ভাবনা থাকবে না। তো এই কভার আলাদা করে না কিনে এখানেও দেখো একটা পুরনো নাইটিরই ব্যবহার করেছি। নাইটিটা যেহেতু বড় আর গ্রাইন্ডারটা একটা ছোট জিনিস, তো সেই কারণে নাইটিটাকে একদম মাঝ বরাবর আমি ভাঁজ করে মাঝখান থেকে একটা রাবার ব্যান্ড দিয়ে আটকে দিলাম। তো এবার দেখো জিনিসটা কিন্তু একদম ছোট্ট একটা কভার তৈরি হয়ে গেল। তো এবার এই জিনিসটা দিয়ে যদি আমরা গ্রাইন্ডারটাকে কভার করে রাখি তাহলে কিন্তু কোনো রকম নোংরা হওয়ার কোনো সম্ভাবনা থাকবে না। তো আশা করি বন্ধুরা আজকের প্রত্যেকটা আইডিয়াই তোমাদের ভালো লেগেছে। কোন আইডিয়াটা সবথেকে বেশি ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও, যাতে নতুন ভিডিও আপলোড করলে নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। তাহলে বন্ধুরা আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি, দেখা হচ্ছে আবার নতুন ভিডিওতে।